ইয়াসিন শুন শুন। বলো ভাই, কিছু বলছো? যত সম্ভব তুই মাঠেই গিয়েছিলি? হ্যাঁ, আমি মাঠে গিয়েছিলাম। আরে ইয়াসিন, তুই তো এত মাঠে খেটে খেটে বেড়াচ্ছিস, আর তোর দাদা বৌদি তো বিশাল আয়েস করে বেড়াচ্ছি। তোর জমি জায়গা যা আছে সব ভোগ করছিস, টাকা পয়সা গুলাও তোকে দিচ্ছি না কু, তোর বিয়েও দিলু না কু। তুই বুঝতেই পারছিস তোর কেমন দাদা বৌদি। না না, আমার দাদা বৌদি এরকম না। ছোটবেলায় তুই আমার বাবা মা মারা গেছে, দাদা বৌদি আমাকে নিজের ছেলের মতন ভালোবাসে। আরে এসব বাদ দে, তার একটা মেয়ে আছে, 20 লাখ হয়ে গেছে। সে তার যখন বিয়ে দেবে মাঠের জমি জায়গা সব বিক্রি করে দেবে, ঠিক আছে? কত এই গ্রামের ভালো ভালো মানুষ আছে আমাকে জানিস? মাসের কয় তারিখ সেটাও জানতে আছে, শুধু এমনি এমনি নয়, টাকা দিয়ে, ঠিক আছে? এখন থেকে বলছি সাবধান হয়ে যা, জমি জায়গা সব ভাগ করলি গা, না হলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ঠিকই বলিস ভাই, দেখে যাই বাড়ি যাই। বসো ভাই। পণ্ডিত যে কথাটা বলেছে খারাপ বলেনি, ঠিকই বলছে। দাদার তো মেয়ে আছে, তার যখন বিয়ে দেবে জমি জায়গাতে সব বিক্রি করে দেবে, খালি তো আমি ফাঁকি পড়ে যাবো, আমার ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। আমি বাড়ি গিয়ে আজকেই ভাগ নেবো। ও দাদা শুনো, কিছু বলবি? এখানে বসো। বল। দাদা, আমার তো বিয়ে সাথে হয়ে গেছে। আমার তো বিয়ে সাথে হয় না কোনো জিনিসগুলো, তো তুমি সব ভোগ করছো। তা তোমার তো বিয়ে সাথে হয়ে গেছে, আমার তো বিয়ে সাথে হয়নি, জিনিসগুলো তুমি সব ভোগ করছো, তা আমাকে জিনিসগুলো ভাগ দিতে হবে। আরে তুই বললি তোকে আমি ফাঁকি দিই? আরে সে ছোটবেলায় বাবা মা মারা গেছে, তোকে কোলে পিঠে করে মানুষ করলাম আমি, তুই ভাবলি কি করে তোকে আমি ফাঁকি দেবো? তোর কি সেরকম মনে হয় যে আমি তোকে ফাঁকি দেবো? কই গো শোনসি, ইয়াসিন বলছি জমি জায়গা সব ভাগ করে দেবো, আমি নাকি ইয়াসিনকে ফাঁকি দিয়েছি? ভাই তুমি এত বড় কথা বলতে পারলে? তোমাকে আমরা ফাঁকি দিয়েছি? হ্যাঁ, তোমরা ফাঁকি দিয়েছো তো, আমার বিয়ে সাথে হয়নি, তোমার জিনিসগুলো ভোগ করছো, আমাকে ভাগ লাগবে। ভাই এই বাড়িতে এসে আমি তোমাকে দেওয়ার ভাবিনি, ছেলের মতন ভালোবাসি। তুমি এত বড় কথা বলতে পারলে? ওগো ভাগ চাইছে তোমার ভাই, ভাগ দিয়ে দাও। ঠিক আছে ভাই, তুই যখন ভাগ চাচ্ছিস তাহলে তোকে আমি ভাগ করে দেবো। তাহলে এক কাজ কর, বিকাল হোক, যে কাকাকে ডেকে না আসছি দিয়ে ভাগ করে দেবো। যা বিকালে আমি এখনই ডেকে আনছি। দাদা, ও দাদা, কাকাকে ডেকে আনছি, বাইরে আসো। ও বৌদি, দাদা কাকো? তোমার দাদা ঘরে আছে, তো আসার সময়টুকু দাও। কাকা এসে তো, বসো বসো বসো। আচ্ছা বাবু বলো, তোমাদের কি সমস্যা হয়েছে সেইটা বলো। কাকা তুমি তো সবই জানো, ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, দাদার বৌদি জমি জায়গাগুলো সব ভোগ করছি, জমি জায়গাগুলো সব সমান ভাগে ভাগ করে দাও আমাকে। কাকা ও যখন ভাগ চাইছি, আমার তার ছেলে পেলে কেউ নাই, আমার একটাই মেয়ে, ওকে আমি কম ভালোবাসিনি, আমার ছেলের মতনও ভালোবাসতাম। ও যখন বলছে ভাগ করে দিতে, তার সমান ভাগে ভাগ করে দাও। ঠিক আছে, তোমাদের দুই ভাইকে সমান সমান করে ভাগ করে দেওয়া হবে। বাবা এখন কি হয়েছে? এটা তোমার কাকার জমি জায়গা ভাগ করে নেবে, তোমার দাদু এসে ভাগ করে দিচ্ছি। কাকা সব ভাগ করে নিবা? হ্যাঁ বিটি, আমাকে ভাগ করে নিতে হবে, না হলে আমার কিছু করার নাই। ঠিক আছে, তোমরা যদি ভাগ করে নাও তাহলে তো কারো কিছু করার নেই। আর জমি জায়গা তো তোমাদের বেশিও নয়, বিঘে পাঁচেক আছে, তোমার 2.5 বিঘে আর ওর 2.5 বিঘে। তাহলে এক কাজ কর ভাই, তুই কি করবি বল? কাকা যে ভাগটা করে দিচ্ছে ওই ভাগটাই থাকবে। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তাহলে কাকা তুমি এখন আসো তাহলে। ঠিক আছে, যেন গন্ডগোল করো না বাপ। না না, গন্ডগোল করবো না, আর গন্ডগোল করলে তো তোমাকে ডাকতাম না। যেন ভাই ভাই গন্ডগোল করো না। আচ্ছা ভাই, তুই যে ভাগ করলি সবটাই ঠিক আছে, আমার তো একটা মেয়ে, আমার যা থাকবি তোরই থাকবি। তোকে এই যুক্তিটা কে দিতে আমাকে বলতো ভাই? এই কথাটা অনেকক্ষণ থেকে ভাবছি, তোমাকে কে বলেছে ভাই? আমাদের পাড়ায় পণ্ডিত আছে না, সেই বলেছে আমাকে। সে তো কথাটা খারাপ বলেনি, ঠিকই বলেছে। আরে ভাই, তুই পণ্ডিতের কথা শুনলি? জানিস ও কেমন মানুষ? আরে ভাই, তুই তার কথা শুনি নিজে পায়ে নিজে কুড়ুল মারলি, আমার আর কিছু বলার নাই। কেন দাদা, সে তো ভালো মানুষ। ঠিক আছে, তোকে একদিন দেখাবো ভাই সে কেমন ভালো মানুষ। তার কাছে গ্রামের মানুষ যায় তারিখ জানতে, আবার কি টাকা দিয়ে। কিসের তারিখ জানতে যাই রে ভাই? মাসের তারিখ জানতে যায়। ওরা কি একটু শোনো, কি বলছি বলো। তুমি বাড়ি পানে একটু খেয়াল রাখো, আমি সেই পণ্ডিতের কাছে যাই। ঠিক আছে যাও। পণ্ডিত মশাই আজকে মাসের কত তারিখ গো? তারিখ তো বলবো, তা আমার টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি তারিখটা দেখে এসে বলছি। ঠিক আছে।
আজ বাংলা মাসের 16 তারিখ। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। পণ্ডিত মশাই আজ মাসের কত তারিখ? পয়সাটা দাও তবে তো বলবো। এই দেখো লাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখে এসেছি, তোমাকে বলছি। 16, 17, 18। আজকে বাংলা মাসের 18 তারিখ বাবু। ঠিক আছে পণ্ডিত মশাই, তাহলে বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। শালা তুমি বড় পণ্ডিত হয়ে গেছো। আজ তুমি কত বড় পণ্ডিত হয়ে গেছো আজ আমি দেখছি। পণ্ডিত মশাই, আজ মাসের কয় তারিখ দেখেন তো? আমার ফিসটা দাও তবে তো বলবো। ফিসটাও লাগবে? এই নেন। দাঁড়াও, আমি আসছি। শালা পণ্ডিত, তুমি ঘরে কি করতে চাইছো? আমাকে তো কারণটা জানতে হবে। আরে শালা, তুমি এই পঞ্জিকা দেখো, পাথর গুনি তুমি পঞ্জিকা দেখো। দাঁড়াও পণ্ডিত, তোমাকে দেখাচ্ছি আমি মজা। আজকে বাংলা মাসের 23 তারিখ। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি বসেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। পণ্ডিত মশাই পাথর গুনে বলছে আমি পঞ্জিকা দেখে আসি। আজ পণ্ডিত গুলো ছাড়াচ্ছে, আমি ভাইকে রাখে আর পাড়ায় কটা ছেলেপিলে রাখে। তুই যে বলছিস পণ্ডিত ঠিক বলেছে। হ্যাঁ, আজ পণ্ডিতের ইতিহাস তুই জানবে। আর কাকা তুমিও আজ দেখি নেবা, মেলা মানুষ আসছে, আজকে ভালো ইনকাম হবে আমার। ও পণ্ডিত মশাই। হ্যাঁ বলেন। আজকে কয় তারিখ দেখো তো? আমার ফিসটা দেন। কত? 50 টাকা। 50 টাকা? ঠিক আছে, লাও। কাকা পণ্ডিত মশাই ঘরে গেল, চল আজ দেখাবো। পঞ্জিকা দেখা বাদ দিয়ে পাথর গুনছি। আচ্ছা ঠিক আছে, চলো। আর যদি তোমার কথা ঠিক হয় না, ওর পেটে মান আসছে। তোমার কথাই তো ঠিক গো। এই তোমাদেরকে ঘরে সব আসতে কে বললো? এই না ভাই, তুই বলছিস ভালো পণ্ডিত, এতে দেখ। চ রাজা দেখছি, ধরলি চলো দাদা বাইরে। আয় বাইরে, পণ্ডিত আজ আমি ছাড়া দিই। বল, আমাদের ভাই ভাই ঝামেলা লাগানো। দেখ ভাই, দেখ তুই ভাই ভাই গন্ডগোল লাগাইছি রে, তুই নিজে চোখে দেখ। দাদা তুমি ঠিকই বলিছ, ভাই ভাই ঝামেলা লেগে দিয়েছিল। একে মারো, মারে লাঠি করে মার, মার ওকে, মার, ধরে মার। তোর জন্য আজ আমাদের দুই ভাই ঝামেলা, আর তোর জন্য আমাদের জমি জায়গা ভাগ হলো। তোকে আজ আমি ছাড়ুন, তোকে মেরি মেরি ফেলবো। ধর ওকে, ধর ওকে, ধর 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 ধর। শালা পণ্ডিতকে ধর। এই ধর ওকে, ধর। পালাই কোথায়, পালিয়ে যাবে কোথায়? ধর ওকে, ধর।